রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। গত 17 বছর দেশের হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতন ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। শুক্রবার বিকেলে নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে পতিত আওয়ামী লীগকে অত্যাচারী কংসের সাথে তুলনা করেন তারেক রহমান। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় স্বৈরাচারী রাজা কংস। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশেও কংসের মতন এক নৃশংস স্বৈরাচার জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয় উল্লেখ করে আগামী নির্বাচন বিরাট একটি সুযোগ বলছেন তিনি। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। সম্মেলনে উপস্থিত ধর্মীয় গুরুদের মুখে উঠে এসেছে সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমে গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি। তারা আজকে আমাদের চিন্ময় প্রভুকে জেলখানায় তারা আজকে বন্দী করলেন। 1 মাসের মধ্যে হয়তো আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের সঙ্গে সংযোজন ঘটিয়ে আমাদের মাননীয় মুখপাত্র মহোদয়কে আপনারা মুক্তি প্রদান করাবেন, এটাই আমি আশা রাখছি। বিশেষ অতিথির বক্তব্যে সনাতনীদের 8 দফার রায় নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যে গোষ্ঠীটা গত 16টি বছর ফেসিবাদী কায়দায় ক্ষমতা দখল করেছিল, তারা আপনাদেরকে সম্পত্তি মনে করেছিল। আমরা মনে করি আপনারা আমাদের সম্পত্তি নয়, আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। আপনাদের ম্যান্ডেট নিয়ে আগামীতে নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফার রূপকল্পতে রেইনবো নেশন সাম্যের উপস্থাপন করে। রেইনবো নেশনের যে চিন্তা, রেইনবো নেশনের যে ভাবনা, কেন রেইনবো নেশন? একটা রেইনবো রংধনুতে অনেকগুলো কালার থাকে, সবগুলো কালার মিলে কিন্তু রংধনু। আমরা সব কিছুতে বিনিয়োগ করব যাতে প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ধর্ম যার যার অবস্থান থেকে তার নিজস্ব সবকিছু সংরক্ষণ করে বাংলাদেশের সবাই মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। সেটা আমাদের 31 দফার মধ্যে আছে, ভিশন 2030 মধ্যে দেশনেত্রী বেগম জিয়ার কথাতে আছে যে সবাইকে প্রোটেক্ট করতে হবে, সকলের কালচারকে প্রোটেক্ট করতে হবে, সকলের ইতিহাসকে প্রোটেক্ট করতে হবে, সকলের ভাষাকে প্রোটেক্ট করতে হবে। সেটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।